আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেল ছাড়াই সিঙ্গারা। শুনতে খুব অবাক লাগছে তাই না? তেল ছাড়া আবার সিঙ্গারা তৈরি করা যায় কিভাবে? হ্যাঁ বন্ধুরা, আমি এই সিঙ্গারাটা আজকে তেল ছাড়াই তৈরি করেছি। সো তেল ছাড়া সিঙ্গারা তৈরি করাটা দেখার জন্য সকলের কাছে আমি অনুরোধ করছি। এখানে আমি প্রথমে আটা নিয়েছি। আপনারা আটা অথবা ময়দা যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন। আমি 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনি দিলে এখানে নতুন একটা ফ্লেভার যোগ হয়। এবারে আমি এখানে তেল দিয়ে দিলাম। রান্নার যে রেগুলার সয়াবিন তেল, সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কালো জিরা দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। ঠিক এইরকম ভাবে আমি ময়দাগুলো মেখে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ময়দাটা একটি সফট ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। যেহেতু এখানে আগে থেকে তেল দেওয়া ছিল, এই কারণে এখানে বেশি পানি প্রয়োজন হবে না। দেখুন, ঠিক এইরকম ভাবে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। এ পর্যায়ে এখানে আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য এখানে আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরা। তারপরে দিয়ে দিলাম এখানে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে এবার এর মধ্যে আলুটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এমনভাবে পানি দিতে হবে যাতে এই পানিটা একদম শুকিয়ে আলুটা সিদ্ধ হয়ে যায়। দেখুন, আমার পানিটা একদম শুকিয়ে গেছে, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে সিঙ্গারার ভেতরের পুরটা। এবারে সিঙ্গারা তৈরি করার পালা। আমি ছোট ছোট করে আটাগুলো লেচি কেটে নেব। এবারে লম্বা আকৃতি করে এই আটার লেচিটা আমি বেলে নেব। দেখুন, ঠিক এরকম লম্বাটে একটি রুটির মতো বেলে নিতে হবে। নিয়ে এর মধ্যে এইরকম ভাবে একটি ভাঁজ দিতে হবে। মাঝ বরাবর ধরে একটি ভাঁজ করে নিতে হবে। নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। সিঙ্গারার ভাঁজটা অনেকেই দিতে জানেন না, একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে এই সিঙ্গারার ভাঁজটা দিলাম। পুরটা দিয়ে মুখ একদম সিল করে দিয়েছি। আমি আরও একটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, মাঝ বরাবর ধরে একটা ভাঁজ করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে মুখটা সিল করে দিলাম। হয়ে গেল সিঙ্গারা তৈরি।
তো এরকমভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবারে আমি একটি চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিলাম, দিয়ে একটা স্টিলের প্লেটে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে তার মধ্যে সব সিঙ্গারাগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর সিঙ্গারার একটা সাইড দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি একটু সিঙ্গারাগুলো উল্টিয়ে দেব, দিয়ে আবারও আমি 15 মিনিট অপেক্ষা করব। প্রায় 25 মিনিট পর আমি বেশ কয়েকবার এর মধ্যে উল্টে পাল্টে দিয়েছি। 25 মিনিট পর হয়ে গেছে আমার সিঙ্গারাগুলো একদম পারফেক্টভাবে তৈরি। সো দেখে নিলেন বন্ধুরা আমি কিভাবে তেল ছাড়াই আজকে সিঙ্গারা তৈরি করলাম। এই সিঙ্গারাটা কিন্তু ভেতরে বাইরে সম্পূর্ণটাই খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, কোথাও কোনো রকম কাঁচা ভাব নেই। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।